কাল আপনারা সবাই আমায় দোষী ভেবেছেন, কেউ বিশ্বাস করতে চাননি। তাই আজ যদি আমি সত্যিটা বলি আপনারা হয়তো আবার আমায় অবিশ্বাস করবেন। তাই আমি নিজে গিয়ে সম্রাটবাবুকে নিয়ে এসেছি, যার অনুপস্থিতির কারণে এই ঘটনাগুলো ঘটেছে। এবার সে নিজের মুখে সমস্ত সত্যিটা বলবে। বলুন সম্রাটবাবু, কাল ঠিক কি কি ঘটেছিল? দিশা আপনাকে কি বলেছিল? আমার সাথেই বা আপনার কতটুকু কথা হয়েছিল? আপনার যা যা মনে আসছে সবাইকে সবটা বলুন। আর চুপ করে থেকো না সম্রাট, আমাদের জন্য না হোক অন্তত নিজের পরিবারের সম্মান রক্ষার খাতিরে একবার সত্যিটা বলে দাও। আমি কিন্তু এখনো বিশ্বাস করি তুমি জেনে বুঝে কোনো ভুল করোনি। আমি এতটা ভুল চিনতে পারি না তোমায়। সম্রাট কাল কি হয়েছিল সবটা বলো, আমি সবটা জানতে চাই। কাল যখন আমি আমার বন্ধুদের সঙ্গে বসেছিলাম, তারপর গঙ্গা আমাকে এসে একটা শরবত দেয়। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। সম্রাটদা, সম্রাটদা তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? হ্যাঁ চলো আমি তোমার নিয়ে যাচ্ছি। এসো। ওখানে বসো। তোমার তো শরীরটা খারাপ, তুমি এখন এখানে চুপ করে রেস্ট নাও, কেমন? কিন্তু আমার বিয়ে। আরে টাইমলি সব হবে। তুমি এত শরীর খারাপ নিয়ে বিয়ের মণ্ডপে বসবে কি করে? আমার কথা শোনো, তুমি এখন এখানে একটু ধাতস্থ হও, কেমন? আর বিয়ের মণ্ডপে তোমাকে ডাকলে আমি তোমাকে বলে দেবো। এখন তুমি এখানে শোও তো, শোও। ওনার কথা শুনে আশা করছি এইটুকু পরিষ্কার যে কাল একমাত্র দিশা জানতো সম্রাটবাবু কোথায় আছে। তাহলে আমার প্রশ্ন হলো, দিশা সবার সাথে সম্রাটবাবুকে খোঁজার নাটকটা কেন করছিল? কেন বলছিল না সম্রাটবাবু কোথায় আছে? আর এই বাড়িতে এতগুলো ঘর থাকতে যে ঘরে আমি থাকি, সেই ঘরে কেন সম্রাটবাবুকে বিশ্রাম নিতে বলল? কি উদ্দেশ্য ছিল তোমার? কি যাতা বলছো তুমি? আমার আবার কি উদ্দেশ্য থাকবে? তুমি তো আমার নামে মিথ্যা অভিযোগ করছো। এসব কিছু মিথ্যে। মিমি বস, বাবা 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 বিশ্বাস করো, এই সব কিছু মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। না দিশা, এটা মিথ্যে নয়। তুমিও জানো আমি মিথ্যে কথা বলছি। সত্যি মিথ্যে তুমি কি জানো? হ্যাঁ, সেই সময় তুমি নিজের হুঁশে ছিলে নাকি? তুমি যদি সম্রাটবাবুকে নাই দেখে থাকো তাহলে তুমি কি করে জানো সম্রাটবাবু হুঁশে ছিলেন কি নেই? আমার সেই সময় শরীর খারাপ লাগছিল ঠিকই, কিন্তু আমার এটা স্পষ্ট মনে আছে, আমি সেন্স হারাইনি তখন। তাহলে ছবিগুলো, তোমার আর গঙ্গার ছবিগুলো কি তাহলে মিথ্যে? মিমি, মিমি তুমি বিশ্বাস করো, ওরা যা বলছে এই সবটা মিথ্যে। এইটা তো বড় গেম। তুমি দেখো সম্রাট থেকে পর্যন্ত ম্যানিপুলেট করে এনেছে। হ্যাঁ 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 পপস, আমার মনে হয় দিশা ঠিক বলছে, এই গঙ্গাই করেছে সব। আর ট্রাস্ট মি পপস, দিশা এরকম করতে পারে না। আর আমি অলরেডি তো এরকম প্রুফ দেখিয়ে দিয়েছি, গঙ্গা ঘরেই তো সেডেটিভটা পাওয়া গেছে। গঙ্গা, দিশাকে অ্যাকিউজ করার আগে ও যেটা বলছে সেই প্রশ্নের উত্তর দাও। তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন রয়েছে? ওই ছবিগুলো মিথ্যে তো নয় নিশ্চয়ই? আমি তো বলছি না ছবিগুলো মিথ্যে, ছবিগুলোতে যা যা আছে সবটা সত্যি, কিন্তু যেভাবে দেখানো হচ্ছে সেটা সত্যি নয়। আমি সম্রাটবাবুকে খুঁজতে খুঁজতে ওই ঘরে গিয়ে ওনাকে দেখতে পাই। সেখান থেকে আমি ওনাকে মণ্ডপেই নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, আর তখনই খুব কায়দা করেই ছবিগুলো তোলা হয়েছে। আর আমি এটাও জানি এই ছবিগুলো দিশা তুলেছে, কারণ এই পুরো প্ল্যানটা ওর ছিল রিমঝিম দিদিবাড়ির বিয়েটা ভেস্তে দেওয়া আর আমাকে এই বাড়ি থেকে তাড়ানো। খবরদার, আমি কিন্তু আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার বোনের দিকে মিথ্যে অ্যালিগেশন দিলে তার ফল কিন্তু খুব খারাপ। আমি একটা কথা বুঝতে পারছি না গঙ্গা, তোমার কথা অনুযায়ী যদি সবটা মিথ্যে হয় তাহলে সম্রাট বিয়ে ছেড়ে পালিয়ে গেল কেন? একদম ঠিক বলেছেন স্যার, আমারও প্রশ্ন এটাই ছিল যে সম্রাটবাবু হঠাৎ করে জ্ঞান ফেরার পর বিয়ে ছেড়ে চলে গেলেন কেন? ওনার জ্ঞান ফেরার পর আমি ওনাকে মণ্ডপেই নিয়ে যাচ্ছিলাম, তখন ওনার জল পিপাসা পেল, আমি জল আনতে গেলাম আর এসে দেখলাম উনি নেই।
সম্রাটবাবু, এবার আপনি বলুন তো এর মাঝের ঘটনাটা কি? আসলে গঙ্গা জল আনতে যাওয়ার পর ওই ঘরে দিশা ঢোকে। ওই আমাকে ছবিগুলো দেখিয়ে বলে ওই ছবিগুলো নাকি গঙ্গা অলরেডি বিয়ে বাড়িতে সবাইকে দেখিয়ে দিয়েছে, তাই সবাই আমাকে ভুল বুঝছে। আমি নাকি নেশার ঘরে গঙ্গার সাথে মিসবিহেভ করেছি, তাই রিমঝিম আর আমাকে বিয়ে করবে না। কিন্তু তাহলে ওই চিঠি? কোন চিঠি? আমি তো কোনো চিঠি লিখিনি। এবার বুঝতে পারছেন তো আসল দোষী কে? কে ওই চিঠিটা লিখে মিথ্যে বলে এই পুরো ষড়যন্ত্রটাকে সাজিয়েছে? তবে এটাই প্রথম নয়, দিশা এর আগেও এই একই কাজ করেছে। বারবার এই বিয়েটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে। প্রথম পাকা দেখার দিন থেকে শুরু করে পাকা দেখার দিন দিদিভাইকে ওরকম অদ্ভুত ভাবে সাজানো, দধি মঙ্গলার বাটি উল্টে দেওয়া, গায়ে হলুদের দিন গায়ে হলুদ নষ্ট করার চেষ্টা। আর দিশা এখানেই থেমে যায়। দিশা আবার নতুন প্ল্যান করল, বিয়ের মণ্ডপ থেকে বরকে গায়েব করে দিল। আর আপনি আমার বিরুদ্ধে যেই প্রমাণটা জোগাড় করেছেন, মানে ওই ওষুধের পাতাটা আমার ঘরে পেয়েছেন, সেটাও দিশার কাজ। আপনি যদি একটু বুদ্ধি দিয়ে ভাবতেন তাহলে আপনার মনে পড়তো যে বিয়ে বাড়ি থেকে সোজা আমি দাদুকে নিয়ে বেরিয়ে গেছিলাম। আমি আর ওই ঘরেই ঢুকিনি, আমার যা জিনিসপত্র ছিল সেই সব ওখান থেকে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে ওষুধের পাতাটা ওখানে এলো কি করে? আর আমি যদি সত্যিই জানি আমি ওখানে একটা বড় প্রমাণ ফেলে আসছি, সেটাকে কোনোভাবে সরানোর চেষ্টা করবো না আমি? বিশ্বাস করুন আপনারা, আমি বিয়েটা ছেড়ে যেতে চাইনি। আর গঙ্গার সাথে সেদিন আমি সজ্ঞানে কোনো অন্যায়ও করিনি। আমার যতদূর মনে আছে কাল বিয়েতে গঙ্গাই আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমার ওঠার ক্ষমতা ছিল না। তারপর আমি বোকার মতন গঙ্গাকে দিশার কথায় ভুল বুঝি। আমার উচিত ছিল সবটা জেনে নেওয়ার পর কোনো সিদ্ধান্ত নেওয়ার। এবারে বুঝতে পারলি তো কেন আমি গঙ্গাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম? এবার সেটা তোরাও বুঝছো। আমার কিছু বলার নেই রিদ্ধি। আমি ভাবতে পারছি না আমার মেয়ে এরকম একটা জঘন্য কাজ করতে পারে। আমি জাস্ট ভাবতে পারছি না। আরে দিশা, তুই একবারও কারোর কথা ভাবলি না? তোর নিজের দি ভাই, তোর বাবা মা, এই পরিবারের সম্মান কারোর কথা না? তোর এই নোংরা কনস্পিরেসির জন্য রিমঝিম দিদি ভাই অপমানে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। তোর একবারও মনে হয়নি আমাদের দেখে? হ্যাঁ, তুই সেটাকে এনজয় করছিলি? দিশা, আমি তো ঘরে চিঠি রেখে গেছিলাম যে আমি কয়েকটা দিন একটু একা থাকতে চাই। তুই বাড়ির কাউকে সেই চিঠির কথা জানাসনি? আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে থেকে ঘরে কোথাও রিম নেই। এটাও তো হতে পারে কাল যেটা ঘটলো তারপর ও মাইন্ড ডাইভার্ট করার জন্য কলেজে গেছে। তুই এত কিছু করে কি সব পেলি দিশা? কি সব পেলি বল? আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। মিমি, 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 তুমি আমাকে বিশ্বাস করো, আমি কিছু করিনি। সবাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। গঙ্গা সম্রাটদা সবাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তুমি আমাকে বোঝার চেষ্টা করো, তুমি কি কারো কথা বলো? তুমি ওকে মারলে মিমি? আমি তোমার নিজের মেয়ে মিমি। রিমঝিমের সাথে তো তোমার রক্তের সম্পর্ক থাকুক না থাকুক, রিমঝিম আমার মেয়ে, এই কথাটা বুঝে রাখো। আর বাড়ির সবাইকে আমি বলে দিচ্ছি, আজ থেকে আমার একটাই মেয়ে, সেটা রিমঝিম। আর তোমার মুখ আমি দেখতেও চাই না, বুঝেছো? কাল যা অন্যায় করে ফেলেছি তারপর কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি আমার ভুলটা মন থেকে শুধরাতে চাই। আপনারা জানতে চাইছিলেন তো আসল দোষী কে? আমি স্বীকার করছি দোষ আমার। আমি বিয়েটা ছেড়ে বোকার মতন পালিয়ে গেছিলাম। রিমঝিমের কোনো দোষ নেই, ও খুব ভালো মেয়ে। আর তাই আজকে আমি সবার সামনে সিংহরায় বাড়ি আর রিমঝিম তোমার কাছে ক্ষমা চাইছি। ছাড়া